আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো এটা থেকে বড় প্রবলেম হচ্ছে এখন আমি কোনটা পরবো, পার্পল নাকি রেড। রেডটাই পরি, এটাতেই সুন্দর লাগবে। তো প্রপার মেকআপ করতে আমি এখন যাবো টিশার বাসায়। আমার কাজিন, ওর বাসা আমার পাশেই, তো যেতে বেশিক্ষণ লাগবে না। তো অলরেডি আমি এসে পড়েছি, ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি মেকআপ করব দেখে। তো মেকআপও ডান, দীপ্তও এসে পড়ছে, ও রেডি। তো আমরা এখন যাব, আমরা মোট 6 জন যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। যাওয়ার আগে এত বড় বাধা, অনেক বড় দুর্ঘটনা, এটাই তো টেনশন। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে। আপনি দুইটা খায় নিবেন। কেউ যদি জিগায় কোন পক্ষ, ম্যাডামের আন্ডারে আসছি, এখন ম্যাডামের নাম কি, আমরা ম্যাডামের নাম নিই। আপনি দরকার অপেক্ষা করেন, তারপরে ম্যাডাম আসলে ম্যাডামের সাথে কথা বলি। এরপর এর ভিতরে আমরা মনে হয় লুকা মুকার বাইরে যাব। জোস প্ল্যানিং চলছে। আমরা সবাই আপনাদের ওই তো সবাই তো ধরা খাইলে এক লগে খামু, না খাইলে কি। এট ফার্স্ট আমরা নর্থ এন্ডে যে ওয়েট করি, কারণ আমরা বাসার থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। অনুষ্ঠান ছিল 8টার দিকে, আমরা 5টার দিকে বের হয়ে যাই। আজকে আমরা ওয়েডিং ক্রাশ করব সেনামালঞ্চতে। তো কিভাবে কি করব কিছুই জানি না, আমাদের লাইফের ফার্স্ট অ্যাডভেঞ্চার। এটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম, ভয়েও ছিলাম, আর চিন্তা করতেছিলাম কিভাবে কি করব, এটা নিয়ে প্ল্যানিং চলতেছিল তখন। বন্ধুরা, আমি জোরে কথা বলতেছি। এর আগের ভিডিওতে আমার আস্তে কথা বলাতে নিহা ক্যান্সেল করে দিয়েছিল। এটা আমি অনেক সুন্দর করে বলেছিলাম, কিন্তু ওইটা নিহা ক্যান্সেল করে দিয়েছিল। যাই হোক, দীপ্তর মন খারাপ, দীপ্তর অনেক মন খারাপ, অনেক ক্ষুধা লেগেছে, দীপ্তর কাচ্চি খেতে মন চাচ্ছে, অনেক কাচ্চি খেতে মন চাচ্ছে। যাই হোক, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হবে, তুমি টেনশন করো না দীপ্ত। আর কতক্ষণ বাকি? আমাদের হাতে এখনো সময় আছে 50 মিনিট, আরো 50 মিনিট, অবশ্যই। ওকে, আরো 47 মিনিট। হ্যাঁ, অলরেডি অনেক টাইম চলে গেছে, তো আমাদের বেশি ওয়েট করতে হবে না। স্যার এখানে মুরগির খাবার খাওয়া হলে তারপর আমরা বের হয়ে যাব। আমরা একটু পরে রওনা দিব। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের সাথেই থাকো। হ্যাঁ, আমরা এখন ওয়েটিংয়ে আছি, সবাই খুবই আতঙ্কে আছে। আমরা এখন অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আমরা এখন ঢুকতেছি যে সেনাবাহিনী, পরে বাকিটা দেখতাছি। আমরা এখন ঢুকতেছি। আমরা তো এখানে নামবো না না, আল্লাহ নবীজির নাম, এতে গল্প করতে করতে আইতা। আমরা বেরোইছি, যাইতেছি এখন, দেখি কি অবস্থা। টিশান ভিতরে ঘুরে আসছে, চেক দিয়ে আসছে কি অবস্থা ভিতরের। এখন আমরা যাব। ফাইনালি আমরা এখন উপরে যাচ্ছি ওয়েডিং ক্রাশ করার জন্য। সবাই খুবই টেনশন প্লাস ভয়ে আছে, আল্লাহ যেন উপরে গেলে কি হয়। আজকে হচ্ছে মায়েশা আপু আর জিসান ভাইয়ার রিসিপশন, তো তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভকামনা রইল। তো অলরেডি আমরা ঢুকে গিয়েছি, আর আমার বাকি কাজিনরাও, ওরা আমাদের কিছুক্ষণ পরেই আসছে। সবার মুখের অবস্থা খুবই টেনশনে ভরা, এখন কি করবো আল্লাহ জানে। এর মধ্যেই ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হয়। ব্রাইডটাকে অনেক প্রিটি আর কিউট লাগতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল তাদের এন্ট্রিটা দেখতে। একে তো আমরা টেনশনে, তার উপর দিয়ে এভাবে এনজয়ও করতেছি, মানে খুবই মজা লাগছে, আমাদের লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কথা। তো এর মধ্যেই খাবার এসে পড়ে, আমরা খাওয়া দাওয়া করি। খাবারটা খুবই বেস্ট আর খুবই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা চিন্তা করি যে খামে কিছু একটা ভরে তাদেরকে বলে আসবো। আমরা আর 2টা কাজিন আছে, ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা দিয়ে আইসো। মেবি ওরা দিয়েছে কোনো কিছু, জানি না তারা পেয়েছে কিনা। ইন ফিউচার যদি তারা আমার ব্লগ দেখে, তো তাদেরকে আমরা বলবো উই আর সরি, আমরা আপনার ওয়েডিংটাকে ক্রাশ করেছি। দেন খাওয়া দাওয়া শেষে আমরা একটু পান খাই, কফি খাই। তো আজকে আমাদের দিনটা খুবই অ্যাডভেঞ্চারফুল ছিল, আমাদের লাইফের ফার্স্ট একটা ওয়েডিং ক্রাশ ছিল আজকে। আমরা অনেক মজা করি, খুবই এনজয় করি, এর জন্য জিসান ভাই আর মায়েশা আপুকে ধন্যবাদ। দেন আমরা যখন বের হচ্ছিলাম, আমরা সবাই বলতেছিলাম যে আমাদের পক্ষ থেকে তাদেরকে অনেক বেশি শুভকামনা রইল তাদের এই লাইফে নতুন জার্নির জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।